ইন্তেকালের মাত্র 38 মিনিট বাকি। কয় মিনিট? আলা হযরত আজিমুল বরকতের মাত্র 38 মিনিট বাকি আছে। 38 মিনিট পরে তিনি ইন্তেকাল হয়ে যাবেন। তিনি কয় আমার বাবার আমাকে কলম আর কাগজ দাও। সুবহানাল্লাহ। আমি লিখছিলাম আমি লিখছিলাম কি জানো লাখো সালাম যে মুস্তফা জানে রহমত পে को सलाम शम्अ बज में भाई माঝে মাঝে কিয়াম শেষ করে লাস্টে কয় মদিনে কে চাঁদ हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम करोड़ मानी कोटी मदीने के चाँद आला हज़रत कहे अमर मदीनार चाँद मरहबा मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेखुद सलाम। इंतकालेर 38 मिनट आगे कय कलम दाओ कागज दाओ मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। এটা আমি আলা হযরত তৃপ্ত নই। মুস্তাফা জানে রহমত পে কুরুরু সালাম আমি তৃপ্ত নই। মুস্তাফা জানে রহমত এটা আমি লাখো সালামে তৃপ্ত নই বেহুদ সালামে তৃপ্ত নই। ওই তাইলে কি লিখবেন? কি লিখে যাই তোরা খেয়াল কর। ইন্তেকালের মাত্র 38 মিনিট আগে তিনি লেখলেন ওই আমি কুরুর মানি না কোটি সালাম মানি না লাখো সালাম মানি না হাজার সালাম মানি না আমি এত কম সালাম মানি না। আমার নবী কোটি সালামের উপরে আমার নবী লাখো সালামের উপরে। এই জন্য লাস্টে 38 মিনিট আগে কলম দিয়া লিখতেছেন আর 38 মিনিট পরে তিনি ইন্তেকাল হয়ে যাবেন। 38 মিনিট আগে লেখলেন আমি কুরু বুঝি না লক্ষ বুঝি না তোমাদেরকে জানায়া গেলাম আপনে মা রাহা বি अपने मौला का प्यारा राना भी दोनों आलम का सबগুলো হাত তুলে সুন্দর না मारा नबी दोनों लमका मरहबा लाहमा नबी सबसे কয় আমার নবী কোটি সালামের ওয়ালা মারহাবা কয় আমার নবী কোটি কোটি সালামের বালা মারহাবা কয় না আমি লাখো মানি না কোটি মানি না। স্লোগান কম দিয়ে আজকে কারণ সব সময় তো একরকম হয় না ঠিক নি রে। কোনো সময় বোয়াল মাছও পাওয়া যায় কোনো সময় আবার টিটপিটিও পাওয়া যায় না ঠিক নি রে। এই জন্য বাবা বোয়াল মাছ পাইলে বোয়াল মাছের সম্মান করতে হয় না বেড়া করতে হইব। হায় হায় কেমন কথা ওই আমি কোটিও মানি না লাখো মানি না আমার নবী লাখো সালামের উপরে সবসে আলা মারহাবা আমার রসুল কোটি সালামের উপরে সবসে বালা মারহাবা কয় না। এই জন্য আমার বাজানে 38 মিনিট আগে ওই সময় মানুষের ইন্তেকালের সময় কোনো খবর থাকে না কিন্তু আমার পাগলা বাজানে আমার রসুলের ভুলে না আপনে दोनों लमका दुल्हा हमारा नबी सबसे আমি হাত তুলে আপনারা উড়াইবেন পরে জিনকে তল
मसीहा हमारा नबी है यो जाने मसीहा हमारा नबी। ओ ইনুরের নবী সুজন ভাই আইছে কমিশনার হোক আল্লাহ, অথচ আমার বোন কিন্তু এখন ছোট, কেমনে হই রইল, এই বোঝা মুশকিল না? এই জন্য আল্লাহ 21 পারার 12 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আমার নিয়ামত শুধু দেখা যায় না, এইরকম নিয়ামত আমার অনেক আছে। আমি আল্লাহর নিয়ামত প্রকাশ্যও আছে, গোপনীয় কইতাছে কে? বই এখনো ছোট, কিন্তু হ্যাঁ জামাই রহিম রুব্বানের কথা নাই না, কথা কয় না? ছোটকালে যখন আমরা একবারে ছোট, 1-এ পড়ি, 2-তে পড়ি, রহিম রুব্বানের বলে বয়স বলে কত, আর রহিমের বলে কত। তো এই কি কারবার, জামাই হয়েছে অথচ সুজন ভাইয়ের মাই আমার বোনটা ছোট। এটা কেমন হইল বেড়া? এটা উকিল জামাই ঠিক নি রে? আপনাদেরকে দেখে মায়া লাগতেছে। আমি প্রত্যেক বছরই দেরি করে মাইক ধরা লাগে, মেহমান আছে এই যে, তারপরে তো বাজানের সময় দিতে পারি না এখন। ভাই সভাপতি, ভাই বিশেষ মেহমান, কেউ সময় দিতে পারিনি, তারা আমার ঘরের লোক, এই জন্য কোনো কষ্ট লাগতেছে না। আপনার ঘরের লোক না, এই প্রতিষ্ঠান আপনার না, কথা পায় না, আপনার না প্রতিষ্ঠান। হ্যাঁ বাবাজি, আমার মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ জিব্রাইল রে, বন্ধুরে কেমন রহমাতুল আলামিন বানাইলাম। হাসুরের মাঠে আমার নূরের নবী একদিন তো দুলা হইছে মেরাজের রাতে, মারহাবা কয় না? আমার নবী তিরমিজিতে কয় আমি আর একদিন দুলা হব হাসরের মাঠে, মারহাবা। আমি আর একদিন দুলা হব হাসরের মাঠে। হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাত। আমার নূরের নবী কয় আমাকে কমিশনারের মতো না, এইরকম হইব না, এটা নর্মাল জামা, অনেক ঝাঁকা নাকা, কথা কয় না বেটা, ঝাঁকা নাকা, না এইটা ঝাঁকা নাকা না। সুজন ভাই তো আরবি পোশাক পহিরাইছে, এইটা ঝাঁকা নাকা না। হিরি মন্ত্রী মিনিস্টার এমপিদের স্টেজের মধ্যে পিছনে কি বাতি জানি ঘুরে, এই যে এদিকে যায় সেদিকে যায়, এগুলারে কলেজ ভার্সিটির পোলাপান ধরে যায়, ঝাঁকা নাকা, কথা পায় না, ঝাঁকা নাকা বাতি। এ পাগলা, ঝাঁকা নাকা কি দেখছো? জান্নাতে যেদিন যাইবা বাবা, মুসা নবীর শক্তি দিবেন আমার আল্লাহ। মুসা নবীর শক্তি জানোনি? আজরাইলের চোখ যেই বেড়ায় ফালাইয়া দিছে, সুবহানাল্লাহ কয় না? বুখারী শরীফের হাসিয়া, এক চর মারছে আজরাইল, আসছে মুসা নবী কয় হু আর ইউ? আজরাইল কয় আই এম আজরাইল। কয় হট হ্যাপেন, কেন এসছো? এক চর মারছে, চক্ষু দোনোটা পইরা গেছে আমার আল্লাহর দরবারে। কয় আল্লাহ, বহু নবী রাসূলের কাছে গেছে, এইরকম বেতাল্লা নবী, সুবহানাল্লাহ, শহীদ হয়ে আছেন, আপনার দোকান থেকে আমার মাল কিনছি, সুজন ভাই ঠিকানা দিয়েছে, একটু আব্বারে বাবারে কেমন কারবার। মুসা খালি বলে ইংরেজি কার, তার ইংরেজি কার আমি কইতাছি আর কি, আবার এটা প্যাচ দিলেন না ভাই। মুসা নবী কয় হু আর ইউ? জিব্রাইল কয় আই এম জিব্রাইল। মুসা কালিমুল্লাহ কয় হট হ্যাপেন, কেন এসো? মুসা কালিমুল্লাহর সর খায়া, সেই মুসা নবী যিনি আজরাইলের চোখ ফালাইয়া দিছে, শক্তি তাইলে কেমন? ফেরাউনের পালক পুত্র মুসা কালিমুল্লাহ নদীর থেকে টোকায় আনিছে, ওই মুসা কালিমুল্লাহরে অন্ধ বানায় কুলে নিয়ে চোখ পায়া গেল। ফেরাউন কয় চোখ পাইছত কই? কয় এই হসপিটালে। কয় ডাক্তারের নাম কি? কয় ডাক্তারের নাম হইল ডাক্তার মুসা। মানি কি মানি?
আপনার প্রতি বড় ডাক্তার, চোখের ডাক্তার। আজকে আমার এক বাপ জিন্নার নলিয়া সোনিয়া চোখের মেডিকেল টিম বসেছে আমাকে প্রতিষ্ঠানের নামে, মাত্র 50 টাকায় চোখ দেখায়। মারহাবা। আপনার ভূত তুলে লইছি, চোখ ভালো হয়ে গেছে। মুসার শক্তি কত ছিল। ফেরাউন কয় আমার পুত্রে কুলে লইয়া কত বেড়া বেড়ি উপকার পাইতেছে, যে মায়ের বিয়া হয় না হ্যাঁ কুলে লয় মায়ের বিয়া হয়ে জায়গা। ল্যাংরা যেই বেড়ায় যাই বলে হাড় ভাঙ্গার কবিরাজের কাছে, ঠিক কিনা? হ্যাঁ, মুসারে যায় কুলে লয় হাড় ভাঙ্গা ভালো হয়ে জায়গা। একবারে ডাক্তারের দোকান টোকান কবিরাজ সব বন্ধ হয়ে যেতেছে। ফেরাউনকে আমার পুত্রে কুলে লইয়া মানুষ উপকার পায়। হ্যাঁ গেছে মুসারে দুইটা নিয়ত করে, আমার খোদাইগিরি যাতে না যায় আর আমি যাতে এইরকমই থাকি, আমি যেন বুড়া না হই। ভাটপারের ঘরে ভাটপার, আমি যেন বুড়া না হই নিয়ত করে আসিয়া মুসা করে এই তো এখানে হ্যাঁ না হ্যাঁ না তাল হ্যাঁ না যা কুলে লইছে। মুসাই আমার কুলে খোদা হয়ে যাবি গা, তুই আমার কুলে খোদা হয়ে যাবি। ওই আমি ছোট, কিন্তু নবীজি বলছেন প্রত্যেক নবী পৃথিবীতে আসার আগে নবী হইয়া পৃথিবীতে আসে। মুসা কালিমুল্লাহর আম্মার যখন প্রসব বেদনা শুরু হলো, তার এক বান্ধবী কারণ ফেরাউন তাইন করছে পোলা ওইলেই শেষ করে দিবে, পোলা ওইলেই শেষ করে ফেলাই দিবে। দাইমা এই বেড়ি আবার প্রচারিত দাইমা মানে মহিলাদের বাচ্চা হইলেই এই দাইমার কাজ করে, বাচ্চা প্রসব করায়। তো এই বেড়ি যখন মুসা কালিমুল্লাহর মায়ের ঘরে ঢুকছে, পুলিশ দূরের থেকে দেখছে কিরে এই বেড়িতে বাচ্চা হওয়ায় সে ঢুকলো কেন এদিকে বাচ্চা দিলে হয়ে গেছে। এই বেড়ি বাইরেছে, আমার বান্ধবীর বাড়িতে বেড়াইতে আসছিলাম, অন্য কোনো কাজ না। আর এদিকে পুলিশ করে তাও বিশ্বাস করি না আসছে। মুসানবীর মা মুসানবীকে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, সেই আগুনের মধ্যে মুসা কালিমুল্লাহরে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। পুলিশ আসছে, ঘর তন্ন তন্ন হন্য হন্য করে খুঁজছে, কোনো ছেলে মেয়ে নাই, কোনো কিচ্ছু নাই। শেষ পর্যন্ত তারা চলে গেল। মুসা কালিমুল্লাহর মা আগুনের কাছে যায়, দেখে বাচ্চাটা উপরের দিকে তাকায়া তার আগুনের মধ্যে থেকে তার চেহারার মধ্যে নূর জলজল করছে, আগুনে পড়ে নাই। আর তার চেহারা মোবারক থেকে নূর আল্লাহর আরশের দিকে যাইতেছে। কুলে নিয়ে মা তো কুলে নিয়ে চেক করে, চতুর্দিক খুঁজে উল্টায় পাল্টায়া দেখে কোনো ক্ষতি হয় নাই। ওই মুসা কালিমুল্লাহরে আমার আল্লাহ কই জিব্রাইল জানিয়ে দাও, ওর মা যেন যদি কোনো ভয় করে তাইলে একটা বাক্স বানায় বাক্সের মধ্যে নীল নদে ফালাই দেবো, তবে ভয় করা লাগবে না, আমি আল্লাহ হেফাজত করব। তাই মুসা কালিমুল্লাহর মা মিস্ত্রি খুঁজে, মিস্ত্রি ভাইব কই পাবো মিস্ত্রি? হঠাৎ করে আমার আল্লাহকে জিব্রাইল একটা দৌড় মারো, একটা কোনোরকম একটা শার্ট গায়ে দিয়া একটা বাজার করার ব্যাগের মধ্যে করাত হাঁটুরে বাডাল লইয়া মুসা কালিমুল্লাহর মায়ের ঘরের সামনে যে এক মিস্ত্রি লইবেন নি মিস্ত্রি। জিব্রাইল মুসা কালিমুল্লাহর মায়ের ঘরের সামনে মিস্ত্রি লইবেন নি মিস্ত্রি। মুসা কালিমুল্লাহ মা কয় এই এই হা হা সুবহানাল্লাহ, এই মিস্ত্রি দাঁড়াও, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব, ওই একবার দিদার দেখাও নূর নবী, তোমায় পরাণ ভরে। হায় হায় কত ভালো, একবার দিদার দেখাও নূর নবী, তোমায় পরাণ ভরে, ও তোমায় মন ভরিয়া আমি দেখব, তোমায় মন ভরিয়া আমি দেখব, ও মনের সাদ মিটায়া তোমায় দেখব, একবার দিদার দেখাও নূর নবী, তোমায় পরাণ ভরে।